আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশের এটা হচ্ছে অষ্টম ক্লাস। দেখো এই ক্লাসে আহ, তোমাদের বইয়ের 9.অনুশীলনী 9.2 এর এটা হচ্ছে তোমার 24 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা যদি তোমরা সমাধান করতে পারো, হ্যাঁ, তাহলে এই ধরনের অনেকগুলি অঙ্কই কিন্তু বোর্ডের বিশেষ করে সিকিউ বা এমসিকিউ আসে, হ্যাঁ, এই ধরনের এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো দেখো এখানে কি দেওয়া আছে, cos স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 5 cos থিটা। cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এইখানে এবং দেখো শর্তে কি বলছে, অবশ্যই থিটা কি কোণ, সূক্ষ্ম কোণ, মানে 0 হচ্ছে বড় 90 হচ্ছে ছোট, রাইট? আচ্ছা দেখো কি দেওয়া আছে এখানে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা এই অংশে দেখো আমি ইচ্ছা করলে cos স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো, 1 মাইনাস sin স্কয়ার। আবার sin স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো, sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো কি 1 মাইনাস cos স্কয়ার, দুটোই করতে পারবো। দেখো cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার আর sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার। এখন cos স্কয়ারকে আমি cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার লিখবো নাকি sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার লিখবো? দেখো যেহেতু এখানেও cos আছে, এখানেও কি আছে cos। দেখো cos এর পরিমাণ কিন্তু এখানে বেশি, এখানেও cos এখানেও cos, তাহলে এখানে আমরা জাস্ট sin কে বাংলাই সুবিধা। এই অংশে আমরা যেটা করব, জাস্ট কাকে বাংবো, sin। ঠিক আছে, sin স্কয়ার কে বাংলে 1 মাইনাস cos স্কয়ার, যেহেতু cos অলরেডি দুইটা আছে, sin স্কয়ার কে বাংলে 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে, তাহলে সবগুলি cos হবে। আচ্ছা দেখো এই অংশে cos স্কয়ার থিটা মাইনাস, এইখানে sin স্কয়ারের পরিবর্তে কি লেখা যাবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। দেখো জাস্ট sin স্কয়ারের পরিবর্তে কি লিখছি, 1 মাইনাস cos স্কয়ার, তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু cos আইসা পড়ছে। আচ্ছা এরপরে cos স্কয়ার থিটা, এইখানে যদি ব্র্যাকেট তুলো চিহ্নের পরিবর্তন হবে, এই তো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস cos স্কয়ার থিটা। আর এই দেখো এই টোটাল অংশটা ডান দিক থেকে তুমি বাম দিকে নিয়ে আসবে, হ্যাঁ, তাহলে এই যে 2 কিন্তু প্লাসের, এদিকে আনলে কি হবে মাইনাস, আর 5 cos কিন্তু মাইনাস, এদিকে আনলে কি হবে প্লাস। হ্যাঁ প্লাস 2 মাইনাস 2 হয়ে গেছে, আর মাইনাস 5 cos কি হয়ে গেছে প্লাস 5 cos, জাস্ট যেহেতু এদিকে এসে গেছে ইকুয়াল কি হবে 0। আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারবো, এই যে cos স্কয়ার এবং cos স্কয়ার যোগ করলে কি হবে 2 cos স্কয়ার, রাইট? cos স্কয়ার যোগ করলে 2 cos স্কয়ার, এরপর কি লিখবা প্লাস 5 cos থিটা। 5 cos থিটা মাইনাস 1 মাইনাস 2 কি হবে মাইনাস 3 ইকুয়াল কি 0। ঠিক আছে, cos স্কয়ার যোগ করলে 2 cos স্কয়ার প্লাস এর 5 cos থিটা আর মাইনাস 1 মাইনাস 2 একসাথে করলে কি হবে মাইনাস 3। আচ্ছা এখন আমরা যে কাজটা করব মিডল ফ্যাক্টর করব। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, প্রথমটার সাথে শেষেরটা গুণ দিই, তাহলে 2 এর সাথে কি গুণ দিবা 3। ঠিক আছে, 2 এবং 3 যদি গুণ দাও প্রথমটার সাথে শেষেরটা মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে, 3 দুগুণে কত 6, 6 এর মধ্যে 6 কতবার একবার, 6 একে 6। ঠিক আছে, এই 6 এর থেকে এক বাদ দিলে কি থাকবে 5 cos। দেখো হ্যাঁ মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে প্রথমটার সাথে শেষেরটা গুণ করতে হয়, 3 দুগুণে 6, 6 এর মধ্যে 6 কয়বার একবার। এখানে যে কাজটা করবা 2 cos স্কয়ার থিটা, এই অংশটি কি আছে, এই যে 6 এর সাথে কি দিবা cos থিটা, 6 এর সাথে cos, আর এই যে 1 এর 1 মানে কয়টা cos একটা cos। ঠিক আছে, আর যেহেতু 5টা cos এর আগে কি আছে বলো, হ্যাঁ 5 cos থিটার আগে কি আছে প্লাস, এইজন্য 6 cos এর আগে দিবা প্লাস, একটা cos এর আগে কি দিবা মাইনাস। এই যে 6টা cos এর থেকে একটা cos দিলে কয়টা থাকবে 5টা cos, আর সাথে কি আছে দেখো মাইনাসের 3 ইকুয়াল কি 0। ঠিক আছে, আচ্ছা এই অংশে আমি যে কাজটা করব, এখন তুমি এটাও বলতে পারতা স্যার 3 দুগুণে 6, 6 এর মধ্যে তো 2 স্যার 3 বার যাবে, 3 আর 2 অত 5, 3 এবং 2 দিয়া যদি করো একটু তোমরা দেখো 3 এবং 2 দিয়া করলে এখানে অবশ্যই 5 হবে, কিন্তু ক্যালকুলেশনটা মিলবে না, এইজন্য আমরা
এই 5 এর 6 এর থেকে 1 বাদ দিলেও 5 থাকে। হ্যাঁ, এই যে 6টা কোষ থেকে একটা কোষ বাদ দিলেও কি থাকবে? 5টা কোষ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এই অংশ থেকে একটা কমন নিব এবং এইটুকু থেকে একটা কমন নিব। আচ্ছা, এইখান থেকে কি কমন যাবে? 2 এবং 6 এর মধ্যে কি কমন যাবে? হ্যাঁ, 2 এবং 6 এর মধ্যে 2 কমন। cos স্কয়ার এবং cos এর মধ্যে কি কমন যাবে? cos। এখন দেখো 2 কিন্তু বাইরে, cos একটা বাইরে, একটা কোথায় লিখবা? ভিতরে। ঠিক আছে? 2 বাইরে, cos স্কয়ারটিটা তো একটা বাইরে একটা ভিতরে, প্লাস 2 6 এর মধ্যে কয়বার? 3 বার। 2 6 এর মধ্যে 3 বার, cos তো বাইরে আছে, মাইনাস এই পার্ট থেকে দেখো যেহেতু কোনো কিছু কমন যায় না, কত কমন নিব? 1। এখন ভিতরে যে কাজটা করবা, cos তো আর হ্যাঁ, তাহলে যেহেতু এই অংশ কোনো কিছু কমন না গেলে আমরা কি কমন নিব? 1। তাহলে এই যে এই cosটা ভিতরে লিখতে হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 ও ভিতরে লিখতে হবে, ইকুয়াল কি 0। কারণ যেহেতু cos বাইরে নাই, cos ভিতরে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 যেহেতু বাইরে নাই, 3 ভিতরে লিখতে হবে। অর্থাৎ এই যে এই ব্র্যাকেটে যা হবে এই ব্র্যাকেটে কিন্তু তাই হবে। এখন যে কাজটা করবা, এই দুইটা থেকে আমরা কয়টা লিখব? একটা লিখব। সুতরাং cos θ প্লাস 3, cos θ প্লাস 3, cos θ প্লাস 3, দুইটা থেকে একটা আর কি লিখবা? 2 cos minus 1, 2 cos θ minus 1 ইকুয়াল কি বলো? 0। ঠিক আছে? 2 cos θ minus 1, 2 cos minus 1 ইকুয়াল হচ্ছে কি? 0। আচ্ছা, এখন আমরা একবার হয় আর একবার কি করব? অথবা একটু বুঝো, এই যে cos θ প্লাস 3 এই অংশ একবার কাকে পাবে? 0 কে পাবে। তাহলে cos θ প্লাস 3, cos θ প্লাস 3 ইকুয়াল কি? 0। cos θ প্লাস 3 0 কে পাবে। আবার এই যে 2 cos minus 1 এটাও কাকে পাবে? 0 কে। 2 cos minus 1, 2 cos θ minus 1 ইকুয়াল কি? 0। এই অংশে যে কাজটা করবা, cos θ ইকুয়াল প্লাস 3, ওই দিকে গেলে কি হবে? মাইনাস 3 না? প্লাস 3 ওই দিকে গেলে হবে মাইনাস 3। কিন্তু cos θ এর মান মাইনাস 3, এটা কি নয়? গ্রহণযোগ্য নয়। এটা লিখে দিও, এটা কি নয়? হ্যাঁ, cos θ মাইনাস 3, এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না, যেহেতু এটা কি কোণ? সূক্ষ্মকোণ। এই অংশ থেকে একটা মান বের হবে, 2 cos θ মাইনাস 1 ওই দিকে গেলে কি হবে? প্লাস 1। ঠিক আছে? cos θ ইকুয়াল 2, হ্যাঁ 2 তো কদের সাথে গুণ, গুণ থাকলে অবশ্যই কি হবে? ভাগ হবে। তো নিচে চলে যাবে। এখন আমরা যে কাজটা করতে পারবো, cos θ, বামে cos থাকলে ডানে কি লিখবা? cos। বামে cos থাকলে ডানে cos। দেখবা cos কত ডিগ্রি মান? 1/2। cos কত ডিগ্রি মান? 1/2, 60 ডিগ্রি মান। ঠিক আছে? এখন cos আর cos যদি বাদ দাও, সুতরাং θ এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। হ্যাঁ, এটা কিন্তু অ্যানসার। এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে θ এর মান 60 ডিগ্রি, যেহেতু θ কি কোণ? সূক্ষ্মকোণ। এই হচ্ছে কি, পারা যাবে না। ত্রিকোণমিতি অঙ্কগুলি পারার জন্য যেটা করতে হবে, তোমাদের যতগুলি সূত্র আছে এবং যে মানগুলি আছে, হ্যাঁ একটু মনে রাখতে হবে। পড়াশোনাটা আসলে একটু, তুমি যদি চিন্তা করো যে এমন ভাবে যদি চিন্তা করো যে আমি মানে সবকিছুই করব, আবার এর সাথে সাথে পড়াশোনাটাও হবে, হ্যাঁ যদি তুমি এভারেজ চিন্তা করো, তাহলে আসলে তোমাকে কি আসলে খুব বেশি কিছু বড় কিছু করা সম্ভব না, বা তুমি বড় কিছু হইতেও পারবে না। পড়াশোনার ক্ষেত্রে দেখা গেছে কি যে আসলে এটাতে একবারে যদি তুমি মনোযোগ 100% দিতে না পারো, 100% বা 80% দিতে না পারো, তাহলে আসলে খুব বেশি এটা ভালো করার চান্স নেই। তোমরা যদি ভালো কিছু করতে চাও, তো অনেক বেশি মনোযোগী হইতে হবে আর কি। কারণ মনোযোগের কোনো বিকল্প নেই। কারণ বর্তমান সময়ে আসলে দেখা গেছে অধিকাংশ স্টুডেন্ট মোবাইল, হ্যাঁ বিভিন্ন গেমের সাথে সংযুক্ত। হ্যাঁ, পড়াশোনা আসলে বর্তমান সময়ে যেহেতু ফেসবুক, মেসেঞ্জার, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বিভিন্ন এতে আমরা কিন্তু জড়িত। এর সাথে আমরা দেখা গেছে এইগুলি নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। তাই এতে দেখা গেছে কি যে এগুলি মোবাইলে, হ্যাঁ বিশেষ করে ফেসবুক, টিকটক এবং মেসেঞ্জার, হ্যাঁ এইগুলি নিয়ে বা ইউটিউবে যে ভিডিওগুলি আছে, একটার পরে যেটা একটার পর একটা আমরা দেখতেছি, যা ভালো লাগে একটার পর একটা দেখতেছি, এইভাবে তো আসলে সময় নষ্ট হয়। এর বাইরে আসলে বিকল্প কিছুই হয় না। তো মোবাইলের ব্যবহার থেকে একটু দূরে থাকতে হবে। যেহেতু আসলে তোমাদের হাতে এমনিতেই
সময়টা কম, 9-10 আসলে খুব বেশি সময় নাই। হ্যাঁ, দেখতে দেখতে আসলে বছরগুলি চলে যাবে। এই 9 নবম এবং দশম এই দুইটা ক্লাসে যা পড়বে এর উপরে তোমাদের একটা এসএসসি পরীক্ষা হবে। তো এই পরীক্ষাটা আসলে তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা। এটা আসলে এই রেজাল্টের উপরে নির্ভর করতেছে তুমি এইচএসসি তে আসলে কি করবা, হ্যাঁ, বা ভালো একটা কলেজ পাইবা কিনা, অনেক কিছু নির্ভর করতেছে। এই জন্য আর যেহেতু তোমার বয়সটাও কম, এই অনুযায়ী তুমি যদি মোবাইল দেখা গেছে এই বয়সে তুমি রেগুলার মোবাইল চালাতে দেখো, একটা সময় দেখা গেছে তুমি হয়তো চাইলেও তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, হ্যাঁ, মোবাইলে আসক্ত হয়ে পড়বে। তো এই ক্ষেত্রে আমার পার্সোনাল একটা পরামর্শ হচ্ছে যে হ্যাঁ অবশ্যই অনেক ক্ষেত্রে দেখা গেছে হ্যাঁ তাহলে স্যার আপনার দেখা গেছে শিক্ষা ক্ষেত্রে যে ভিডিওগুলি দেখি ওই ভিডিওগুলি কিভাবে দেখবো। হ্যাঁ, দেখা গেছে আমি তো অনেক সময় ভিডিও দেখা গেছে ইউটিউবের মাধ্যমে অনেক ক্লাস দেখি, এটা তো আমার উপকার হয়। তাহলে মোবাইলে যদি না পাই, হ্যাঁ অবশ্যই প্রযুক্তির ব্যবহার করবা, কিন্তু তুমি জাস্ট জাস্ট কি করবা, দেখা গেছে যেই স্যারের বা যেই চ্যানেলের ভিডিওটা তোমার দেখার প্রয়োজন, চার্জ দিয়ে ওই ভিডিওটা দেখে বের হয়ে পড়বা। হ্যাঁ, ইউটিউবে একটার পর একটা ভিডিও দেখার প্রয়োজন নেই, যেই ভিডিওটা নির্দিষ্ট করে দেখার প্রয়োজন জাস্ট চার্জ দিয়ে দেখে বের হয়ে যাওয়া, এই আর কি। ঠিক আছে? তো বর্তমান সময়ে আসলে মোবাইলের কারণে পড়াশোনা করতে স্টুডেন্টদের অনেক সমস্যা হয়। আহ, শুধু জাস্ট নবম দশম শ্রেণীতে যারা পড়তেছে এরকম না, এখন দেখা গেছে এর চেয়ে বয়স্ক যারা আছে, হ্যাঁ, যার হাতে মোবাইল, সারাক্ষণই মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে আর কি। তো কারণ নিজের আসলে যদি সারাক্ষণ আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে তো সময় দিতে হবে, তাই না? জীবনে কিছু করতে গেলে নিজেকে সময় দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা দেখো, এরপরে আমি যে কাজটা করব, বইয়ের 25 নাম্বার যে অঙ্কটা আছে তোমাদের বইয়ের, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এইখানে এই অঙ্কে যদি এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারো, তাহলে তোমাদের বইয়ের উদাহরণ 14 গ তুমি পারবা, এটার অনুরূপ। হ্যাঁ, দেখো এখানে কি দেওয়া আছে, 2 sin² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। এইখানে আমি জাস্ট যে কাজটা করতে পারবো এই অংশে, শুধু এই যে সাইন স্কয়ারের পরিবর্তে একটা সূত্রের, সাইন স্কয়ার মানে কি আমরা সবাই জানি, সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। এইখানে আমি যে কাজটা করতে পারবো, ত্রুটি কি থাকবে, সাইন স্কয়ারের পরিবর্তে কি লিখবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কি 0। ঠিক আছে? একটু বোঝো, জাস্ট সাইন স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখছি, 1 মাইনাস cos স্কয়ার। এইখানে যদি গুণ করে দাও, দেখো হ্যাঁ 2 একের সাথে গুণ করলে 2 একে 2 মাইনাস 2 cos স্কয়ারের সাথে গুণ করলে কি হবে, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ঠিক আছে? জাস্ট গুণের কাজটা করলাম। এরপরে দেখো এই অংশের ক্ষেত্রে পরের লাইনটাতে যা করবা, যেটার পাওয়ার সবচেয়ে বড় এটা আগে লিখবা। কোনটার পাওয়ার সবচেয়ে বড়, দেখো এখানে cos এর পাওয়ার কিন্তু 2 আছে, আর এইখানেও cos এর পাওয়ার আছে কিন্তু 1। এটা পরে থাকবে, যেটার পাওয়ার বড় এটা আগে লিখতে হয়, এই তো। তাহলে এইখানে 2 cos স্কয়ার আগে কি আছে, মাইনাস, হ্যাঁ, যেটার পাওয়ার বড় এটা আগে লিখবা, মাইনাস 2 cos স্কয়ার থিটা, তারপরে লিখবা প্লাস 3 cos থিটা। 3 এর থেকে দেখো 3 কিন্তু মাইনাসের, আর দুইটা কিসের, প্লাসের। হ্যাঁ, তাহলে 3 থেকে যদি প্লাসের 2 বাদ দাও কি থাকবে, 1। বড়টার আগে কি আছে, মাইনাস, ইকুয়াল কি 0। তাহলে 3 এর থেকে 2 মাইনাস করলে 1 থাকবে, কিন্তু যেহেতু 3 বড়, বড়টার আগে মাইনাস থাকলে মাইনাস দিতে হয়, এই তো। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এইখানে আমরা একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস যদি কমন নাও, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস তো লেখার প্রয়োজন নাই, ভিতরে কি লিখবো, 2 cos স্কয়ার, প্লাসে মাইনাসে কি মাইনাস 3 cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল কি 0। ঠিক আছে? জাস্ট মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করতে পারবো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল কি 0। স্যার এইখানে মাইনাসটা কোথায় গেল? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, মাইনাসের সাথে তো 1 লেখাই যায়, যে -1 কমন নিলাম, তাহলে এই -1 তো গুণ, গুণ থাকলে ভাগ হবে, কার নিচে আসবে, -1, জিরোর নিচে আসলে কি হবে, জিরোই হবে। এই জন্য এই যে মাইনাস কমন নিচ্ছে মানে কি, মাইনাসের সাথে তো 1 আছেই, এই -1 গুণ থাকলে ভাগ, তাহলে -1 জিরোর নিচে আসলে তো জিরোই হবে, এটা তো লেখার প্রয়োজন নেই, তাই না? তার মানে এই -1 জিরোর নিচে গিয়ে জিরো হয়ে গেছে। ঠিক আছে? এখন যেহেতু মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল ফ্যাক্টরের কাজ তোমরা সবাই জানো, প্রথমটার সাথে কোনটা গুণ করতে হয়, শেষেরটা। হ্যাঁ, তাহলে এই যে 2 এর সাথে 1 গুণ দাও, 2 একে 2,
2 এর মধ্যে 2 কতবার? একবার। এই 2 আর 1 এ কত হবে? মাশাআল্লাহ 3 হবে। ঠিক আছে? প্রথমটার সাথে শেষেরটা গুণ। 2 একে 2, 2 এর মধ্যে 2 একবার। এই 2 আর 1 এ কত হবে? 3। আচ্ছা, এখন দেখো 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ এই যে 2 এর সাথে কি দিবা? cos থিটা আর 1 মানে কয়টা cos? একটা cos। তবে এখানে দেখো 3 cos এর আগে কি আছে? মাইনাস। 3 cos এর আগে যেহেতু মাইনাস আছে, দুইটা cos এর আগেও মাইনাস, একটার আগেও কি থাকবে? মাইনাস। 3 cos এর আগে যেহেতু মাইনাস, দুইটার আগেও মাইনাস, একটার আগেও মাইনাস। তারপর সাথে কি আছে? প্লাস 1 ইকুয়াল কি? 0। তো এখন জাস্ট কমন নিলেই হবে। হ্যাঁ, এই পার্ট থেকে একটা অংশ এখান থেকে কমন যাবে এবং এইখান থেকে কমন যাবে। যদি আমরা কমনটা নিই, দেখো এখান থেকে কি কমন যায়? 2 এবং 2 এর মধ্যে 2 কমন, 2 হ্যাঁ 2 থেকে 2 কমন, cos স্কয়ার এবং cos থেকে কি কমন? cos থিটা কমন। 2 তো বাইরে আছে, cos স্কয়ার, cos একটা বাইরে একটা ভিতরে, মাইনাস 2 cos কিন্তু বাইরে আছে। 2 cos যেহেতু বাইরে আছে, ভিতরে কিছু না দিলেও কি দিবা? 1 মাইনাস এইটুকুতে দেখো cos থিটা প্লাস 1, কোনো কিছু কিন্তু মিলে না। যদি কোনো কিছু কমন না যায় তাহলে কি লিখবা? 1। ভিতরে কি হবে? cos, প্লাসে মাইনাসে কি? মাইনাস, বাইরে 1 থাকলেও ভিতরে 1 দিতে হবে। এই তো। তাহলে এখান থেকে কোনো কিছু না মিলার কারণে 1 কমন, ভিতরে cos, প্লাসে মাইনাসে কি? মাইনাস, বাইরে 1 থাকলেও ভিতরে 1। এখানে চিন্তা না করে লিখলেও হবে, মানে এই ব্র্যাকেটে যা হয় এই ব্র্যাকেটে তাই হয়। এই তো। তাহলে এই যে এই দুইটা থেকে এই অংশটা এবং এই অংশটা কিন্তু সেম। এইখান থেকে জাস্ট আমরা একটা লিখবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1 থেকে একটা লিখবো। আর কি লিখবা? 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি বলো? 0। ঠিক আছে? এখন জাস্ট হয় অথবা। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে যে থিটা কি কোণ হবে? থিটা অবশ্যই এখানে সূক্ষ্ম কোণ। আচ্ছা, এখন হয় অথবা দিয়ে যদি আমি এখানে ক্যালকুলেশনটা শেষ করি, দেখো cos থিটা মাইনাস 1 একবার কাকে পাবে? 0 কে। cos থিটা মাইনাস 1 0 কে পাবে। cos থিটা মাইনাস 1 0 কে পাবে। সেম 2 cos থিটা মাইনাস 1 ও 0 কে পাবে। 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ও 0 কে পাবে। এখন যে কাজটা করব, cos থিটা ইকুয়াল মাইনাস 1 ওই দিকে গেলে কি হবে? প্লাস 1, মাইনাস 1 ওই দিকে গেলে প্লাস 1 হবে। আর এখন যে কাজটা করা যায়, cos থিটা বামে cos থাকলে ডানেও কি লিখবা? cos। বামে cos থাকলে ডানেও cos। দেখতে হবে cos কত ডিগ্রি মান? 1। আমরা সবাই জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে? বামে cos থাকলে ডানেও cos, cos কত ডিগ্রি মান? 1, 0। cos আর cos যদি বাদ দাও তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি আসবে বলো? 0 ডিগ্রি। থিটার যে মান আসছে 0 ডিগ্রি, এইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা গ্রহণযোগ্য হবে না। এটা গ্রহণযোগ্য নয়। কেননা, কেন গ্রহণযোগ্য নয়? কারণ থিটা কি কোণ? সূক্ষ্ম কোণ মানে কি? 0 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট। তাহলে 0 এর চেয়ে বড় হইতে হবে। কেননা থিটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে একটা অ্যান্সার বের হবে। 2 cos থিটা মাইনাস 1 ডানে গেলে কি হবে? প্লাস 1। এখন জাস্ট যে কাজটা করবা, cos থিটা ইকুয়াল কি হবে? 1/2। হ্যাঁ, cos 2 নিচে চলে যাবে। এখন যে কাজটা করা যাবে, বামে cos থাকলে ডানেও কি লিখবা? cos। বামে cos থাকলে ডানেও cos। cos কত ডিগ্রি মান? 1/2। আমরা সবাই জানি cos কত ডিগ্রি মান? 1/2, 60 ডিগ্রি মান। cos 60 ডিগ্রি মান। তাহলে এই যে cos এবং cos কাটলে থিটার মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে? তাহলে এটা গ্রহণযোগ্য, কারণ 60 ডিগ্রি অবশ্যই সূক্ষ্মকোণ। 0 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট। কিন্তু এটা 0 ডিগ্রি হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য নয়। কেননা এটা কি কোণ? সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বইয়ের 26 নম্বর যে অঙ্কটা আছে, এটাই এই ক্লাসের শেষ অঙ্ক। এখানে কি করতে বলছে দেখো, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল কি? দেখো 0। এই অংশে আমরা যে কাজটা করতে পারবো,
টেন স্কোয়ার থিটা এই পার্টে দুইটা কাজ একসাথে করবো। দেখো এইখানে ব্রেকেটও তুলবা প্লাস গুণও করবো দুইটা একসাথে। দেখো ওয়ান একবার কার সাথে গুণ হবে, দেখো টেন থিটা যদি ওয়ানের সাথে গুণ করো টেন থিটা একে টেন থিটা, টেন থিটা একে টেন থিটা, আবার ব্রেকেটও তুলবা প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে গুণ এবং গুণের কাজটাও করবা আবার ব্রেকেটটাও তুলে দিবা। এখানে টেন থিটা একে টেন থিটা প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখো টেন কার সাথে গুণ, রুট থ্রি, রুট থ্রির সাথে টেন গুণ করলে কি হবে রুট থ্রি টেন থিটা। আর এখানেও যেটা হবে প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে টেন একবার কার সাথে গুণ হয়েছে ওয়ানের সাথে, টেন থিটা কি টেন থিটা, টেন আবার কার সাথে গুণ রুট থ্রি টেন থিটা। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, আর প্লাস রুট থ্রি ইকুয়াল কি জিরো। এখন জাস্ট কমন নিবা, এই পার্ট থেকে কমন নিবা, এই পার্ট থেকে কমন নিবা। যদি কমন নাও দেখো এখানে টেন স্কয়ার এবং টেনের মধ্যে অবশ্যই কি কমন যাবে, টেন কমন যাবে। যদি কমন নাও টেন স্কয়ার তো টেন একটা বাইরে একটা ভিতরে, মাইনাস টেন তো বাইরে আছে ভিতরে কিছু না থাকলে কি দিব ওয়ান, ঠিক আছে মাইনাস। আর এই পার্টে কি কমন যাবে রুট থ্রি, যদি রুট থ্রি বাইরে থাকে ভিতরে কি হবে টেন থিটা, রুট থ্রি বাইরে থাকলে ভিতরে টেন। এখানে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, রুট থ্রি তো বাইরে আছে ভিতরে কিছু না থাকলে কি হবে, দেখো রুট থ্রি তো বাইরে আছে ভিতরে কিছু না থাকলে ওয়ান দিবা ইকুয়াল কি জিরো। এখন জাস্ট এই যে এই দুইটা থেকে একটা, জাস্ট এই যে এই পার্ট এবং এই পার্ট থেকে একটা দিবা। তাহলে এখানে আমি কি লিখতে পারবো টেন থিটা মাইনাস ওয়ান, টেন থিটা মাইনাস ওয়ান থেকে টেন থিটা মাইনাস ওয়ান একটা লিখবা, আর কি থাকবে টেন থিটা মাইনাস রুট থ্রি, টেন থিটা মাইনাস রুট থ্রি, ঠিক আছে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল কি বলো জিরো। আচ্ছা এখন অঙ্ক প্রায় আমরা শেষের দিকে চলে আসছি, অথবা একটু দেখো টেন থিটা মাইনাস ওয়ান একবার কাকে পাবে জিরো কে, সেম টেন থিটা মাইনাস রুট থ্রি ওইটাও কাকে পাবে জিরো কে পাবে, ঠিক আছে। আচ্ছা এখন যে কাজটা করা যাবে মাইনাস ওয়ান ওই দিকে গেলে কি হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে, টেন থিটা বামে টেন থাকলে ডানে কি লিখবা টেন, দেখতে পাবো টেন কত ডিগ্রি মান হন, আমরা সবাই জানি টেন কত ডিগ্রি মান হন 45, বামে টেন থাকলে ডানে টেন, টেন কত ডিগ্রি মান হন 45। এখন জাস্ট টেন এবং টেন কাটো, সুতরাং থিটা ইকুয়াল কত ডিগ্রি 45 ডিগ্রি। এই হচ্ছে আমার একটা অ্যান্সার হবে। এদিক থেকে দেখো আরেকটা অ্যান্সার আসবে, টেন কি থাকবে রুট থ্রি মাইনাস রুট থ্রি, তো ওই দিকে প্লাস রুট থ্রি হবে, টেন থিটা বামে টেন লিখলে ডানেও কি লিখবো টেন, বামে টেন থাকলে ডানেও টেন, টেন কত ডিগ্রি মান রুট থ্রি আমরা সবাই জানি টেন 60 ডিগ্রি মান রুট থ্রি, সুতরাং থিটা ইকুয়াল টেন এবং টেন কাটা গেলে থিটার মান কত ডিগ্রি, টেন টেন কাটা গেলে থিটার মান 60, এটাও অ্যান্সার, ঠিক আছে। তো একটা অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 60, দুইটাই গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। যদি লেখা থাকতো যে থিটা কি কোণ সূক্ষ্ম কোণ তাহলেও হতো, কারণ সূক্ষ্ম কোণ জিরোর চেয়ে বড় 90 এর চেয়ে ছোট, ঠিক আছে। তো সবাই যারা ক্লাসটা দেখছো আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আল্লাহ হাফেজ।